গুড নিউজ, 2026 সালে যারা এগ্রিকালচারে আবেদন করেছিলেন তাদের জন্য একটা গুড নিউজ। আপনারা জানেন যে এগ্রিকালচারের জন্য কোটা সংখ্যা বাড়ানো হয়েছে আপনার 10,000 আরও। কিন্তু আজকে বিশেষ করে ঘুম থেকে উঠে আবার একটা নিউজে দেখলাম যে 2026 সালে যারা আবেদন করেছেন তাদের কোটা সংখ্যা বাড়ানো হয়েছে আরও 15,000। তো বুঝতেই পারতেছেন যারা এগ্রিকালচারে আবেদন করেছেন তাদের ভাগ্যটা কী লাগে। তো এই নিয়ে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো সবসময় এগ্রিকালচারে একটু বেশি লোক বা আসে ইত্যাদিতে, আপনার বাংলাদেশ থেকে হোক আর বিভিন্ন দেশ থেকে হোক, সবসময় একটু আপনাদের এগ্রিকালচারে বেশি লোক আসে। কিন্তু এগ্রিকালচারে অনেকে দেখা গেছে যে একটা মালিকের 4জন 5জন আবেদন করে ফেলে সবার চলে আসে, কিন্তু এই মালিকের লোক লাগেই মাত্র একজন। সেই হিসাবে অনেকেই, আমি মাদারীপুরের কয়েকজন ভাইকে দেখছি এয়ারপোর্ট থেকে অনেকেই ডিপোর্ট করে পাঠিয়ে দিয়েছে, সাথে রিটার্ন করে পাঠিয়ে দিয়েছে। এক মালিকে 4-5টা আবেদন করেছিল, তো একজনকে পাস দিছে, বাকি 3জনকে আপনার পাঠিয়ে দিয়েছে রিটার্ন বাংলাদেশে। সো এগ্রিকালচারে আবেদন আমি কেন আপনাদেরকে বলি সবসময় যে এগ্রিকালচারে আবেদন করবেন না, কারণ এগ্রিকালচারে আবেদন করলে অনেক কন্ট্রোল হয়, অনেকেই আবার বাংলাদেশে রিটার্ন করে ফেলে। এই হিসাবে বলি আপনারা সবসময় স্পন্সর টুরিস্টিকে এগুলোতে আবেদন করবেন। এবং এগুলোতে যদিও কোটা সংখ্যা কম, বাট একটা সেফটি আছে। যদি সত্যি যদি আপনার লসটা উঠে থাকে আর বিবেক গ্লোবালে জমা দিয়ে থাকেন, 100% ভিসা দেবে। এবং ভিসা দিলে যে আপনাদেরকে এয়ারপোর্ট থেকে যে বাংলাদেশে রিটার্ন করবে এরকম না, এরকম খুবই কম ঘটনা ঘটছে, আমি আজ পর্যন্ত দেখি নাই। বিশেষ করে এই টুরিস্টিক স্পন্সর এবং ডোমেস্টিকে যারা আবেদন করেছেন আজ পর্যন্ত শুনি নাই যে কাউকে বাংলাদেশে রিটার্ন করে দিয়েছে। কিন্তু আপনার যারা এগ্রিকালচারে যারা আবেদন করেছে, আমি আপনাদেরকে এই লিঙ্কটা আমার কাছে নাই, আপনাদেরকে দেখাবো। এই আপনার প্রায় অনেকেরই আপনার বাংলাদেশে রিটার্ন করে দিচ্ছে, কারণ এই মালিকের দরকার নেই এত লোক, পরে এই মালিকের পর্যন্ত ফাইন দিয়েছে ইত্যাদি করবে। সো আমি আপনাদেরকে সবসময় বলবো যে এত গুড নিউজ হওয়ার কিছু না, কারণ মোল্লা অর্থ উঠলেই যে ভিসা দিয়ে দেবে আপনাদেরকে এরকম না। এবং এয়ারলাইন্স থেকে আপনাদের ফ্লাইট দিলাইবে, দেওয়ার পরে যে এই তারিখে আপনাকে ঢুকতে দেবে এরকমটা না। কারণ একটা মালিকের লাগতেছে লোক 1-2জন, এই মালিকে 5-6জন পর্যন্ত আবেদন করে ফেলতেছে টাকার লোভে। সো বুঝতেই পারতেছেন, এগুলো নিয়ে আপনারা মাথা কামাবেন না। আমি বলবো, সবসময় বলবো, যারা আবেদন করছেন আলহামদুলিল্লাহ, দেখেন ভাগ্য দেখতে আছে। এবং যারা সাথে আবেদন করবেন বলবো আপনার টুরিস্টিক এবং ডোমেস্টিক এবং আপনার স্পন্সর আবেদন করার চেষ্টা করবেন, এতে আপনাদের উপকৃত হবে, অনেক উপকৃত হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি বলবো আপনারা শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা আমাকে আগ্রহে দেখান, এগুলা দেখে আমি চেষ্টা করব আমি ভালো ইনফরমেশন দিই বা চেষ্টা করবো আপনাদেরকে কিছু একটা দেওয়ার। যারা আবেদন করেছেন সঠিক ইনফরমেশন ইনশাআল্লাহ এই পেজে পাবেন সবসময়, এবং ইউটিউব চ্যানেলেও পাবেন আপনারা। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।